ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার যে আলোচনা ইসরায়েলি রাজনীতিতে বারবার উঠেছে সে বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ। জর্ডান সফরে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। মেটজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপ না নেয়। জর্ডানের বন্দর নগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মেটজ বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেওয়া চলবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে, তাই পশ্চিম তীরে কোনো ধরনের সংযুক্তিকরণ মেনে নেওয়া যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতি কট্টর ও ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে এই অঞ্চলকে দাবি করে থাকে। মেটজ বলেন, আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই যেখানে ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে। তিনি আবারও জার্মানির 2 রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, শান্তি আলোচনা দ্রুতই শুরু হওয়া উচিত। এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। মেটজ বলেন, গাজায় 2 মাস ধরে যুদ্ধবিরতি ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে, এতে আমরা স্বস্তি পাই। তবে এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে। তিনি বলেন, এর অংশ হিসেবে গাজার বেসামরিক জনগণের এখনও বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে। শীতের আগেই আরও বেশি মানবিক সহায়তা জরুরি। পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মেটজ ইসরায়েলে পৌঁছান। এদিনই সন্ধ্যায় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে তার বৈঠক হয়। রবিবার তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা।